মানব সভ্যতা আজ প্রকৃতিকে অবজ্ঞা করে নিজের প্রয়োজনে তার অতিমাত্রায় ব্যবহার করছে। আমরা উন্নতির পথে যতটা এগোচ্ছি, প্রকৃতি ততটাই হারিয়ে যাচ্ছে। প্রতিদিন বন উজাড় হচ্ছে, নির্বিচারে গাছ কাটা হচ্ছে, অরণ্য ধ্বংস হচ্ছে, আর প্রাণীজগতও নির্বিচারে নিধন হচ্ছে। আর নিজেদের উদর ভর্তি করছে বিপন্ন প্রায় প্রাণী হতে শুরু করে সব ধরনের জীবজন্তু দিয়ে। একদিকে যখন সৃষ্টিকর্তা দিয়েছেন সমৃদ্ধ প্রকৃতি, তখন মানুষ সেটা শুধুমাত্র ভোগের উপকরণ হিসেবে ব্যবহার করছে। আর তারাই পরে খাবারের অপচয়ে ব্যস্ত, এমনকি তারা জানেও না যে এই অবস্থা প্রকৃতির প্রতিশোধের কারণ হতে পারে। তাই শেষ পরিণতি নিয়েও আমরা শঙ্কিত না। এদিকে দ্য গার্ডিয়ানের তথ্য মতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে। এতে বিশ্বের প্রধান তেল আমদানি রপ্তানির বন্দরগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন এটি একটি বৈপরীত্যপূর্ণ পরিস্থিতি, যেখানে প্রকৃতি প্রতিশোধ নিতে যাচ্ছে। কারণ জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহারই বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ। নবায়নযোগ্য জ্বালানির প্রতি বেশি মনোযোগ দিলে উষ্ণায়ন থামানো যেতে পারে এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা সম্ভব। গবেষণায় উঠে এসেছে মাত্র 1 মিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলেই 13টি গুরুত্বপূর্ণ তেল বন্দর তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে সৌদি আরবের রাস তানুরা এবং ইয়ানবু বন্দর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই দুটি বন্দর থেকে সৌদি আরবের 98% তেল রপ্তানি হয়। আর এর বাইরে রয়েছে যুক্তরাষ্ট্রের হিউস্টন, গ্যালভেস্টন, সংযুক্ত আরব আমিরাত, চীন, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ বন্দরগুলো। এই বন্দরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী তেলের রপ্তানি প্রবাহে বিপর্যয় সৃষ্টি হবে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা আইসিসিআই জানিয়েছে, আগামী 100 বছরের মধ্যে 1 মিটার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এই অবস্থা শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় নয়, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারও এর মূল কারণ। বরফখণ্ড গলে গেলে এবং ক্ষতিকর গ্যাসের নির্গমন কমানো না গেলে 2070 সালের মধ্যে এই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। গবেষকদের মতে এই সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিতে হবে। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যতে প্রকৃতি থেকে অনেক বড় শাস্তি পেতে হবে। এটাই আমাদের সময়। যত দ্রুত সম্ভব পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। রায়হানা মুন, প্রবাস খবর।